ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্কোয়ার আইটি। আজকের ভিডিওতে আমরা ব্যাংকের কার্ড নিয়ে আলোচনা করব। সেটা হতে পারে ডেবিট কার্ড, একটা হতে পারে ক্রেডিট কার্ড। তো আজকের আলোচনাটা হচ্ছে মাস্টার কার্ড বনাম ভিসা কার্ড। আপনি যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড নিতে চান, আপনার জন্য কোনটি, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মধ্যে পার্থক্য জানলে যে কেউই বুঝতে পারবেন কোনটি সবচেয়ে বেশি উপযোগী। তো চলুন তাহলে শুরু করি। অর্থনৈতিক লেনদেন, ব্যাংক কার্ড যেন আধুনিক জীবনের প্রতিদিনের সঙ্গী। কার্ড নির্ভর লেনদেন জীবন এখন হয়েছে অনেকটাই সহজ ও নিরাপদ, তাই ক্রমশ এগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। বিশেষ করে কেনাকাটা, দেশে বা বিদেশে অনলাইন পেমেন্ট ও ভ্রমণের জন্য মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের চাহিদা বর্তমানে অনেক বেশি। তবে অনেকেই একটি ব্যাপার নিয়ে বেশ দ্বিধায় থাকেন, তা হলো কোনটি সবচেয়ে ভালো হবে, মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড। এর জন্য প্রথমে আপনাকে এই দুই ধরনের কার্ডের পার্থক্য সম্পর্কে জানতে হবে, তাহলে বুঝতে পারবেন কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী। এই পর্যায়ে আমরা জানব কোন কার্ড কিভাবে কাজ করে। মাস্টার ও ভিসা কার্ড সরাসরি অর্থ প্রদান করলেও এগুলো আসলে কোনো ব্যাংক নয়। এগুলো মূলত আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক, যা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে। যখন কোনো ব্যাংকের মাধ্যমে মাস্টার বা ভিসা কার্ড করা হয়, তখন সেই কার্ড ওই নির্দিষ্ট পেমেন্ট ও নেটওয়ার্কের আওতায় কাজ করে থাকে। অর্থাৎ একটি পণ্য কিনে মাস্টার কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হলে ইস্যুকারী ব্যাংক মাস্টার কার্ড ও নেটওয়ার্কের মাধ্যমে বিক্রেতার ব্যাংকে টাকা পাঠায়। ভিসা কার্ডের ক্ষেত্রেও প্রক্রিয়াটি প্রায় একই ধরনের। মাস্টার কার্ড ও ভিসা কার্ডের মূল পার্থক্য কী? প্রথমে জেনে নিব গ্রহণযোগ্যতা। ভিসা কার্ড বিশ্বের 200টির মতো দেশে গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে মাস্টার কার্ড 210টি দেশে কার্যকর রয়েছে, তবে নির্দিষ্ট কিছু অঞ্চলে একটির গ্রহণযোগ্যতা অন্যটির তুলনায় বেশি হতে পারে। নিরাপত্তা ব্যবস্থা। ভিসা কার্ড ভিসা সিকিউর প্রযুক্তি ব্যবহার করে থাকে, যা অনলাইন লেনদেন নিরাপত্তা নিশ্চিত করে। মাস্টার কার্ড ব্যবহার করে মাস্টার কার্ড সিকিউর কোড, যা দ্বারা সুরক্ষা প্রদান করে থাকে। উভয় প্রযুক্তি ওয়ান টাইম পাসওয়ার্ড এবং এনক্রিপ্ট ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের জন্য সুরক্ষিত রাখে। ফি ও চার্জ সমূহ। মাস্টার কার্ড ও ভিসা কার্ডের চার্জ মূলত নির্ভর করে ইস্যুকারী ব্যাংকের উপর, তবে সাধারণত মাস্টার কার্ড কিছু ক্যাটাগরিতে বেশি ক্যাশব্যাক ও অফার দিয়ে থাকে, যেখানে ভিসা কার্ড কম খরচে লেনদেনের জন্য বেশি জনপ্রিয়। বিশেষ সুবিধাসমূহ। মাস্টার কার্ড সাধারণত অনলাইন কেনাকাটায় বেশি ক্যাশব্যাক ও ছাড় দিয়ে থাকে। এছাড়া প্লাটিনাম বা ওয়ার্ল্ড মাস্টার কার্ড ব্যবহারকারীরা ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস, বিশেষ ভ্রমণ সুবিধা এবং বিভিন্ন প্রিমিয়াম অফার পেয়ে থাকেন। অন্যদিকে ভিসা কার্ড আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য এবং বিদেশি লেনদেনের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম চার্জ নিয়ে থাকে। কিছু নির্দিষ্ট ব্যাংকের ভিসা সিগনেচার বা ইনফিনিটি কার্ড ব্যবহারকারীরা হোটেল বুকিং, বিমানের টিকিট এবং অন্যান্য প্রিমিয়াম সেবা পেতে পারেন। ভিডিওর এই পর্যায়ে জানবো, আপনি যদি কোনো কার্ড নিতে চান, সেক্ষেত্রে কোন কার্ডটি আপনার জন্য প্রযোজ্য। নিজের প্রয়োজন অনুযায়ী কার্ড নির্বাচন করাই সবচেয়ে ভালো। যদি আপনি বেশি ক্যাশব্যাক ও অনলাইন ডিসকাউন্ট চান, তবে মাস্টার কার্ড আপনার জন্য বেশি কার্যকর হবে বলে মনে করা হয়। আর আপনি যদি ঘন ঘন দেশের বাইরে ভ্রমণ করেন বা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা চান, তবে ভিসা কার্ড ব্যবহার করাই উত্তম। সেই সঙ্গে ব্যাংকের অফার ও চার্জ বিবেচনা করাও গুরুত্বপূর্ণ, কারণ একই ধরনের কার্ড হলেও ব্যাংক ভেদে সুবিধা বিভিন্ন হতে পারে। নিরাপত্তা ও সতর্কতা। কার্ড ব্যবহারের সময় কিছু সতর্কতা মেনে চলা উচিত। অনলাইনে কার্ডের তথ্য সংরক্ষণ করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক লেনদেন দেখলে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট চেক করুন এবং প্রয়োজন হলে কার্ডের লিমিট সেট করে দিন। মাস্টার কার্ড ও ভিসা কার্ডের মধ্যে মৌলিক পার্থক্য খুব বেশি না থাকলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একটির তুলনায় অন্যটির সুবিধাজনক হতে পারে। আপনি যদি অনলাইন কেনাকাটা বা ক্যাশব্যাকের সুবিধা চিন্তা করেন, তবে মাস্টার কার্ড আপনার জন্য ভালো। অন্যদিকে অধিক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও লেনদেন সুবিধার জন্য ভিসা কার্ড একটি ভালো বিকল্প পদ্ধতি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের চার্জ ও সুবিধাগুলো যাচাই করে নেওয়া উচিত। আশা করছি মাস্টার কার্ড এবং ভিসা কার্ড নিয়ে আপনাদের যে দ্বিধাগুলো এই ভিডিওটা থেকে কেটে যাবে। যদি ভালো লাগে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।